আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারি চলছে। এরই মধ্যে এবার দিল্লি চলো ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আধার কার্ড নিয়ে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। आधार कार्ड करते कत टाका लेगेছিল? अगर तुम जनता का पास से 1000 करके आधार कार्ड बनाने के लिए लिया तो तुम क्यों अभी कहते हैं आधार कार्ड नो आधार फॉर वोटर लिस्ट? किसका साथ आप गद्दारी कर रहा है? तो आधार कार्ड सिटीजनशिप नहीं होगा तो आधार कार्ड में आपको वोटिंग राइट नहीं होगा। এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে বলুন যে কোন কোন আধার সেন্টারে 1000 টাকা করে আধার কার্ডে নেওয়া হয়েছে। এই ধরনের কথা যদি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এই রাজ্যের তিনি যদি বলে থাকেন তার দায়িত্ব এক্ষুনি প্রকাশ করা যে কারা আধার তৈরি করার নামে 1000 টাকা করে নিয়েছে। মুখ্যমন্ত্রী যখন ভোট কাটার ষড়যন্ত্র নিয়ে আক্রমণ শানালেন তখন শুভেন্দু অধিকারী আক্রমণ শানালেন অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে। আজকেও এক গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন, 2% 3% ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন। ওনার মিছিলে অধিকাংশই জামাতিরা হাঁটছে এবং বসিরহাট, স্বরূপনগর, বিভিন্ন হাড়োয়া, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসছে মিছিল। এই মিছিলে ট্রু ইন্ডিয়ানরা আছে, দেশপ্রেমিকরা আছে। সব মিলিয়ে এসআইআর নিয়ে কার্যত আগ্নেয়গিরির রূপ নিয়েছে রাজ্য রাজনীতি। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনাকে আমি একটা ফর্ম দিচ্ছি, এই ফর্মটা আপনি ফিল আপ করে আমাদের দিয়ে দেবেন। এই হচ্ছে ফর্ম। রাজ্যে শুরু এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন। মঙ্গলবার থেকে শুরু হলো তার প্রথম ধাপ, অর্থাৎ বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি। এবার এই ফর্ম ফিল আপ করতে হবে ভোটারদের। কিভাবে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, কি কি তথ্য দিতে হবে এনুমারেশন ফর্মে, তা নিয়ে এখনো দ্বন্দ্বে রয়েছেন অনেকে। আজকের প্রতিবেদনে সেই অন্ধকারই দূর করব আমরা। ধরে ধরে দেখাবো নির্বাচন কমিশনের নিয়ম মেনে কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে। ভালো করে দেখুন, এই হলো নির্বাচন কমিশনের এনুমারেশন ফর্ম। ফর্মের একেবারে উপরে ভোটারের নাম, ভোটার কার্ড নম্বর এবং ঠিকানা ছাপা থাকবে। সেই সঙ্গে ছাপা থাকবে পার্ট নম্বর, বুথ নম্বর এবং ভোটার কার্ডের পুরনো ছবি। এখানে পুরনো ছবির পাশে লাগাতে হবে ভোটারের এখনকার ছবি। লিখতে হবে জন্মের তারিখ ও মোবাইল নম্বর। আধার নম্বর দিতেও পারেন, নাও পারেন। এবার নিচে এই কলামে লিখতে হবে বাবার নাম এবং যদি থাকে তাহলে বাবার এপিক নম্বর। এরপর লিখতে হবে মায়ের নাম এবং যদি থাকে মায়ের ভোটার কার্ডের নম্বর। বিবাহিত হলে জানাতে হবে স্বামী বা স্ত্রীর নাম। স্বামী বা স্ত্রীর এপিক থাকলে দিতে হবে তার নম্বর। 2002 এর ভোটার তালিকায় কারোর নিজের নাম থাকলে তাকে ফর্মের বাঁদিকের টেবিল ফিল আপ করতে হবে। সেখানে নিজের নাম, ভোটার আইডি নম্বর, বাবা বা মায়ের নাম, সম্পর্ক, জেলার নাম, রাজ্যের নাম এবং 2002 সালে যে বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছিলেন তার নাম এবং নম্বর দিতে হবে। এবার আসবো সেই ভোটারদের কথায় যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, তবে তার মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে। সেই ভোটারদের এই ডান দিকে টেবিলটি ফিল আপ করতে হবে। প্রথমে যিনি ফর্ম ফিল আপ করছেন তার নিজের নাম, তার ভোটার আইডি নম্বর, তারপর 2002 সালে ভোটার তালিকায় মা অথবা বাবার মধ্যে যার নাম ছিল তার নাম, সম্পর্ক, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা কেন্দ্রের নম্বর এবং নাম দিতে হবে। শেষে এখানে সই করতে হবে। Details of elector in electoral roll of the last SIR, যে 2002 তে ভোট দিয়েছে এখানেও ফিল আপ করবে, এখানেও ফিল আপ করবে। যে 2002 তে ভোট দেয়নি
এখানে ফিল আপ করবে, এখানে ফিল আপ করবে, বাবা মায়ের নাম দিয়ে। এবার 2002 সালের ভোটার তালিকায় ভোটার কিংবা তার মা বাবা ঠাকুরদা কারোর নাম না থাকলে কি করণীয়? সেক্ষেত্রে তাকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করতে হবে। নির্বাচন কমিশন সেই নথি খতিয়ে দেখবে, তা বৈধ হলে ভোটার তালিকায় নাম উঠবে। ভোটারদের অনেকে জানতে চাইছেন, এনুমারেশন ফর্ম ফিল আপ করতে কি কোনো নথি লাগবে? কোনো ডকুমেন্ট লাগবে না, এনুমারেশন ফর্মে কোনো ডকুমেন্ট লাগবে না। যদি কেউ নতুন ভোটার আসে ফর্ম 6 ফিল আপ করে, সেখানে ডকুমেন্ট লাগবে। 2 কপি ফর্ম দেওয়া হবে ভোটারদের, যার মধ্যে একটি ফর্ম বিএলও জমা নিয়ে নেবেন, আরেকটি কপি ভোটার রিসিভ করে নিজের কাছে রেখে দেবেন, সেটিতেও বিএলও সই থাকবে। এই প্রক্রিয়া চলবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত। অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।